আসসালামু আলাইকুম। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, এই কথাটা তো সবাই শুনেছেন, কিন্তু এই বইটি দেখুন তো। বইটি দেখে পড়ার ইচ্ছা যাচ্ছে না? আমার কিন্তু হয়েছিল। বইটি লিখেছেন মহিউদ্দিন মোহাম্মদ, নাম আধুনিক গুরু রচনা সমগ্র। তো বইটি হাতে পেয়েই আমি পিছনে দেখতে যাই লেখকের পরিচয় সম্পর্কে, এবং ওখানে গিয়ে আরও বেশি অবাক হই। সেখানে তিনি তার মায়ের ছবি দিয়ে রেখেছেন এবং বলেছেন এখনকার মানুষের বইয়ের কন্টেন্টের চাইতে লেখকের সম্পর্কে জানতে বেশি ইন্টারেস্টেড। লেখক কোথায় পড়াশোনা করেছে, লেখক কি করে, এটা নিয়ে। তো আমার মনে হলো কথাটা উনি আসলে আমাকেই বলেছেন। তো আমি তারপরে আসলে কন্টেন্টটা দেখতে যাই। বইটা মূলত একটি স্যাটারিক্যাল বই। এখানে আমাদের দেশের বিভিন্ন সমস্যাগুলো ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। আর বইয়ের টপিকগুলো আসলে বেশ ছোট ছোট, যার কারণে আপনাদের পড়তে কখনো বিরক্ত হবেন না বা কখনো বোরিং লাগবে না। তো যারা নতুন বই পড়ার অভ্যাস তৈরি করার চেষ্টা করছেন তাদের জন্য এই বইটা একটা ভালো অপশন হইতে পারে। তো প্রথমে আমি যদি একটা চ্যাপ্টারের কথা বলি, ভুল। এখানে আমাদের দেশের যে মানুষগুলো অন্যের সম্পদগুলো আত্মসাৎ করে অনেক বেশি বড়লোক হচ্ছে, বা যেটা তার অ্যাকচুয়ালি ইনকাম করার কথা না, তার চাইতে অনেক বেশি ইনকাম করছে অসৎ উপায়ে, এই জিনিসগুলোকে তিনি ভুঁড়ি হিসেবে তুলনা করেছেন। তারপরে আরেকটি ইন্টারেস্টিং টপিক হচ্ছে আমাদের GP5 তিনি পুরাতন জুতার ফ্যাক্টরিগুলোর সাথে তুলনা করেছেন। আগেকার যুগে জুতার ফ্যাক্টরিগুলোতে একটি নির্দিষ্ট নিখুঁত জুতা তৈরি করার পরে শ্রমিকদেরকে বলা হতো যে যে এই জুতার সবচেয়ে বেশি কাছাকাছি যেতে পারবে তার রেমুনারেশন তত বেশি হবে। ঠিক একইভাবে আমাদের GP5 সিস্টেমটাও অনেকটা তাই। তো দেখুন, সেখানে কিন্তু শ্রমিকদের আর কোনো ইনসেন্টিভ থাকে না নতুন নতুন জুতা আবিষ্কার করার বা নতুন নতুন ডিজাইন তৈরি করার। ঠিক একইভাবে আমাদের দেশের বর্তমান স্টুডেন্টদের জ্ঞান অর্জনের জন্য যে আকাঙ্ক্ষাটা সেটাও কিন্তু কমে গেছে, বা নতুন নতুন উদ্ভাবন করার যে ইচ্ছাটা সেটাও নষ্ট হয়ে গেছে, কারণ তাদেরকে একটি স্ট্যান্ডার্ড ফিক্স করে দেওয়া হয়েছে। তারপরে আরেকটা টপিক যদি বলি, সেটা হচ্ছে অহংকার নিয়ে বলা হয়েছে। এইখানে একটা মজার বিষয় হচ্ছে উনি বলেছেন যে কোনো দেশের বা জাতীয় সঙ্গীতগুলোতে এমনভাবে সেই দেশকে প্রেজেন্ট করা হয়ে থাকে যে এই দেশটাই শ্রেষ্ঠ, এই জাতিটাই শ্রেষ্ঠ, আর অন্য সকল জাতি আমাদের থেকে নিচু। তো এই যে জিনিসটা, এটা আমাদের মনে ছোটবেলা থেকেই অহংকারের বীজ তৈরি করে। তাছাড়াও আমাদের পাঠ্যপুস্তক বা আমাদের যে শিক্ষাক্রম, এটা নিয়েও বেশ কিছু সমালোচনা উনি বেশ ব্যঙ্গাত্মক রূপে করেছেন, যেটা পড়তে আপনাদের বেশ মজা লাগতে পারে। তবে এখানে ধর্ম সেন্সিটিভ কিছু ইস্যু আছে, এটা আসলে অনেকের খারাপও লাগতে পারে। তবে কিছু বিষয় বেশ মজার আছে বা সত্যি কথা উনি উপস্থাপন করেছেন। যেমন একটা কথা আমরা জানি যে শস্যের চেয়ে আগাছা বেশি, ধর্মের চেয়ে টুপি বেশি। আমাদের দেশে কিন্তু এরকমটা আছে যে ধর্মীয় উগ্রতা। তো এই যে ধর্মীয় উগ্রতায় দেখা গেছে একটা লোক সে জিহাদ করছে, সে মনে করছে যে আমি হয়তো আল্লাহর জন্য যুদ্ধ করছি, কিন্তু পরবর্তীতে সে মারা যাওয়ার পরে দেখলো যে সে আসলে জিহাদ করে নাই, বরং সে উগ্রতার কারণে মারা গেছে। তো সে নর্মালি জাহান্নামী। তো সে তখন আল্লাহকে বলছে যে আল্লাহ প্লিজ একটাবার আমাকে দুনিয়াতে পাঠাও, আমি আবার ভালো কাজ করব, আমি আর কোনো উগ্রতার মধ্যে যাব না। তখন আল্লাহ দয়া দেখিয়ে তাকে দুনিয়াতে পাঠাতে চাইলেও সে বলে কি, আল্লাহ তুমি আমাকে বাংলাদেশে পাঠিও না, আমাকে প্লিজ আমেরিকায় পাঠাও, নাহলে বাংলাদেশে গেলে আমি আবার ওই একই কাজ করব। অর্থাৎ লেখক এখানে বোঝাতে চেয়েছেন আমাদের দেশের যে প্রেক্ষাপটটা, এখানে ছোটবেলা থেকে উগ্রতার বীজ বপন করা হয়ে থাকে। অর্থাৎ আমাদের যে বেসিক জিনিসগুলো আছে ধর্মে, সেগুলো পালন না করে উগ্রতার দিকে আমাদেরকে বেশি ধাবিত করা হচ্ছে। এই টাইপের কিছু ধর্মীয় সেন্সিটিভ ইস্যু লেখা আছে। সো সর্বোপরি বলতে পারি যে এই বইটাতে লেখক আমাদের দেশের বা আমাদের জাতির যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। যেমন বইয়ের আরেকটা টপিকের নাম হচ্ছে ব্যাং, যেখানে লেখক বলেছেন যে বাঙালি শব্দটা এসেছে ব্যাং থেকে। ব্যাং যেমন লাফিয়ে লাফিয়ে চলে, বাংলাদেশেও আপনি টিভি চ্যানেলগুলো খুললে দেখতে পাবেন যে বাংলাদেশ লাফিয়ে লাফিয়ে উন্নতি করছে। এখন আসি, এই বইটি আপনারা কোথায় পাবেন? আরেকটিবই.com পেজ থেকে কিন্তু আপনারা খুব সহজেই বইগুলো কালেক্ট করতে পারবেন। এখানে সুলভ মূল্যে আপনারা বইগুলো কিনতে পারবেন, এবং হ্যাঁ, এখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে। সো বইটি পড়তে এবং হাতে পেতে এখনই অর্ডার করে ফেলুন আরেকটিবই.com থেকে। ধন্যবাদ।